सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके। এই বাড়িতে এখানে হচ্ছে চতাল বলে, এটাকে চতাল বলে। চতাল, হ্যাঁ চতাল বলে। এখানে হচ্ছে ধর্মীয় কাজগুলো হয় আর বিয়ের যে অনুষ্ঠানগুলো এখানে হয়। আগের যে বাড়িগুলো আপনাকে সংস্কার করার ফলে আপনি আর এখন দেখতে পাবেন না, যেখানে একটা শিশু জন্মগ্রহণ করলে তারা বাড়িতে ঢুকতে দিত না, বাড়ির জন্য আলাদা ব্যবস্থা ছিল বাইরে। হ্যাঁ আতর ঘর, হ্যাঁ আতর ঘর বলা হতো, আতর ঘর বলা হতো, আলাদা ব্যবস্থা ছিল। এবং বাহিরে কোথাও মানে বিয়ের অনুষ্ঠান, জন্মদিন তো ছিল না, বিয়ের অনুষ্ঠান, অন্নপ্রাশন মানে বাচ্চা অন্নপ্রাশন মুখে ভাত দেওয়ার সময় হয়, সেগুলো এই ধরনের চতাল থাকতো। হ্যাঁ সাকরি বাজারে প্রত্যেকটা বাড়িতেই মন্দির ছিল। আচ্ছা, এইরকম জায়গা ছিল। এখন কি প্রত্যেক বাড়িতে মন্দির আছে এরকম? এখন নাই, এখন মন্দিরের সংখ্যা কমে গেছে, একেবারে কমে গেছে। আসলে মানুষের থাকার জায়গা নেই, ভগবান থাকবে কোথায়? আর প্রত্যেকটা বাড়িতেই মন্দিরের নাম দেখতে পাবেন আপনারা। এবং আমাদের যেমন মদন গোপাল জিউ মন্দির, হ্যাঁ এরকম অনেক বাড়িতে বিভিন্ন দেবতার নামে, মানে দেবতার 108টা নামে। আমাদের সাকরিবাজারের বেশিরভাগই কৃষ্ণ মন্দির, কৃষ্ণ মন্দির। হ্যাঁ কৃষ্ণকে মানে সম্প্রদায় আর কি, সাত্ত্বিক সম্প্রদায় যারা আছে তারা কি করে। তো সব মিলিয়ে মোটামুটি বাংলাদেশে এখন তো আপনারা ভালো আছেন। হ্যাঁ, এরকম সাম্প্রদায়িক যে দু এক জায়গা বিচ্ছিন্ন ঘটনা ঘটে, ওর মধ্যে তো এখানে সেরকম কিছু হচ্ছে না। বাজারে হচ্ছে না, অন্যান্য এলাকা হচ্ছে বিচ্ছিন্ন কিছু জায়গা যেখানে বিচ্ছিন্ন দুষ্কৃতিকারী তো পৃথিবীর সব জায়গাতে আছে, কাশীপুরি গয়া বৃন্দাবনেও আছে, এটা পাওয়া যাবে। যে জায়গা হচ্ছে কি বেশিরভাগ মন্দিরগুলো কি হয়, ওই লোক বসতি খুব কম, রাস্তার পাশে, ওগুলোকে কিছু দুষ্কৃতিকারী লুট করার জন্য, যেমন আমাদের দেখতে পাবেন বিভিন্ন মন্দিরে দেবতার গায়ে স্বর্ণের জিনিসও দেওয়া, সেগুলো নেওয়ার জন্য। আপনার নামটা কি বলেছেন? আমার নাম গোবিন্দ সুর। গোবিন্দ সুর, আপনার পুরো আইডেন্টিটি দেন, আপনি কি করছেন? আমার নাম গোবিন্দ সুর। আমি একটা প্রাইভেট টেলিভিশনে ভিডিও জার্নালিস্ট হিসেবে কর্মরত আছি। বাহ, এতক্ষণ যার সঙ্গে কথা বলছিলাম আপনি তো বুঝতেই পাচ্ছেন, উনি নিজেও একজন ভিডিওগ্রাফার, যেটাকে আমরা ফটো জার্নালিস্টও বলে থাকি। তো টেলিভিশনে বলা হয় ভিডিও জার্নালিস্ট। তো উনি এখানে, আপনাকে আগেও বলেছি, ওনাদের 15 পুরুষ এই বাড়িতে থাকেন। আর বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কেমন আছে আপনি তো ওনার কথা শুনে বুঝতেই পারছেন। দু একটা বিচ্ছিন্ন ঘটনা পৃথিবীর সব জায়গাতেই হতে থাকে, তার জন্য যে সবাই যে খারাপ এমনটি নয়। ভারতবর্ষেও বিচ্ছিন্ন ঘটনা ঘটে, বাংলাদেশেও দু একটা ঘটনা ঘটে, তা বলে সবাই কিন্তু খারাপ নয়, ভালো মানুষের সংখ্যা বেশি। আর একটু আগেই আপনাকে বলেছি যে ধর্ম যার যার, রাষ্ট্র কিন্তু সবার। বাংলাদেশে প্রত্যেকটা ধর্মের লোকের তার নিজস্ব ধর্ম পালন করার সমান অধিকার আছে, আর আমরাও সেটা চাই। তো আগামীতে কথা হবে আরেকটা ভিডিওতে আরেকটা বিষয়। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীতেও আমার সঙ্গেই থাকুন।